বিধানসভায় বেঞ্জির সংঘাত, বিজেপিকে শূন্য করে দেব, বাংলার মানুষ ইঞ্চিতে ইঞ্চিতে বদলা নেবে, হুঁশিয়ারি মমতার। মোদি চোর, সাত চোর, বিজেপি চোর, বিধানসভায় স্লোগান মুখ্যমন্ত্রীর। রাহুল গান্ধীর কথা স্মরণ করিয়ে মমতার বিরুদ্ধে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি শুভেন্দুর। মমতাকে ভবানীপুরেই হারাবো, হুঙ্কার গোটা অধিবেশনের জন্য সাসপেন্ড হওয়া শুভেন্দুর। কুণাল ঘোষের বিরুদ্ধে 100 কোটি টাকার মানহানির মামলা করলেন মিঠুন, জেনে অবিচলিত ঘোষ বললেন কোর্টে দেখা হবে। হাওড়া ও বালি পুরসভা নিয়ে আলাদা বৈঠক করবেন মুখ্যমন্ত্রী, জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠকে কি বললেন অভিষেক। 49 বছরে না ফেরার দেশে তৃণমূল বিধায়ক জাফিকুল ইসলাম, শোকস্তব্ধ ডোমকল। পর্নকাণ্ড, 100 কোটির আইনি বিতর্কের সাপমোচন, বন্যা বিধ্বস্ত পাঞ্জাবে অর্থ সাহায্য, শিল্পার স্বামী রাজকুন্দ্রার। মানসিক যন্ত্রণা নিতে পারছি না, বাবা মাকে খুন করে সুইসাইড নোট ঝাড়গ্রামের এসআই এর। বরঙ্গায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা, দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে বলি শিশু সহ 3। রসিকতা যেন শালীনতার মাত্রা না ছাড়ায়, অনির্বাণের হুলিগানিজম হুলে কড়া হুঁশিয়ারি দিলীপ ঘোষের। বর্ধমানে চরমে আদি নব্য বিজেপির দ্বন্দ্ব, জেলা সভাপতির নামে জ্ঞানাবদের ঢেরা পোস্টার। আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে মৃত্যু মিছিল, 2200 গণ্ডি ছাড়ালো। বিধানসভায় বিজেপি বিধায়কদের সঙ্গে মার্শালদের ধস্তাধস্তি, সাসপেন্ড পদদের একাধিক এমএলএ। অভিষেকের ঘনিষ্ঠ পরিচয়ে চূড়ান্ত প্রতারণা, সোদপুরের দম্পতির 3 লক্ষ টাকা খুইয়ে সর্বশান্ত। বিল নিয়ে রাজ্যপালের ক্ষমতা মানুষের ইচ্ছার পরিপন্থী, সময় বাধা দরকার কেন, সুপ্রিম কোর্টে বলল মমতার সরকার। নাগরিক হওয়ার আগেই ভোটার, সোনিয়া গান্ধীর বিরুদ্ধে এফআইআর দায়েরের আর্জি নিয়ে মামলা। দলের নয়, মহুয়ার মতুয়া মন্তব্য তার ব্যক্তিগত, অভিমত সাংসদ মমতা বালার, তবু সতীর্থকে না বলে নালিশ মুখ্যমন্ত্রী মমতাকে। কৌতূহল বাড়াচ্ছে মমতার মন্ত্রিসভার বৈঠক, কি কি নতুন পদক্ষেপ নিচ্ছে রাজ্য সরকার। হাসপাতাল থেকে সদ্যজাতকে চুরি করতে গিয়ে হাতে নাতে পাকড়াও শাশুড়ি বৌমা। ব্যাগে বন্দুক, প্রকাশ্যে ব্যবসায়ীকে মারধর করে প্রায় 12 লক্ষ টাকা ছিনতাই, আটক এক। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছে বিস্তারিত খবর। বৃহস্পতিবার বিধানসভায় বাংলা ভাষা ও বাঙালিদের ওপর অত্যাচারের প্রতিবাদে মুখ্যমন্ত্রীর বক্তৃতাকালে বেঞ্জির সংঘাত ঘটে। নিজের আসনে শুয়ে পড়ে প্রতিবাদ দেখান একজন বিজেপি বিধায়ক। কাগজ ছোড়া, স্লোগান, নিরাপত্তারক্ষীদের সঙ্গে ধস্তাধস্তি ও মার্শালের মাধ্যমে বিধায়ককে বাইরে বের করার প্রচেষ্টা করে প্রশাসন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বিজেপি স্বৈরাচারী ও চোরদের দল, বাংলার উপর অত্যাচার করলে সবকটা হারবে, বাঙালিদের কণ্ঠরোধ করা যাবে না, জনগণের ধাক্কা দিয়ে বিজেপিকে শূন্য করে দেব। তিনি তৃণমূল বিধায়কদের নির্দেশ দেন, বিজেপি বাংলা বিরোধী, বাঙালির ওপর অত্যাচার মানব না। এই ঘটনায় শুভেন্দু অধিকারীর পর শঙ্কর ঘোষ, অগ্নিমিত্রা পাল, মিহির গোস্বামী, অশোক দিন্দা ও বঙ্কিম ঘোষকে সাসপেন্ড করা হয়। শঙ্কর ঘোষকে মার্শাল দিয়ে বের করতে হয়। অসুস্থ শিলিগুড়ির বিধায়ক হাসপাতালে ভর্তি। জেপি নাড্ডা খোঁজ নেন, ভিডিও পাঠানো হয়। বিধানসভায় এই সংঘাত নজিরবিহীন উত্তেজনার ছবি উপস্থাপন করে। বাঙালি হেনস্থা ইস্যুতে বিধানসভার বিশেষ অধিবেশনে বেঞ্জির অশান্তি, মুখ্যমন্ত্রী বক্তব্য শুরু করতে বিজেপি বিধায়করা বাধা দেন। স্পিকার অনুমতি দিলেও তার বক্তব্য রাখেননি, বরং চিৎকারে অধিবেশন অচল করে দেন। শঙ্কর ঘোষের নেতৃত্বে শুরু হয় হইহট্টগোল, তাকে সাসপেন্ড করে মার্শাল ডেকে বের করা হয়। অগ্নিমিত্রা পালকেও পরে সাসপেন্ড করা হয়। উত্তপ্ত পরিবেশে মমতা বন্দ্যোপাধ্যায় স্লোগান দেন, মোদি চোর, বিজেপি চোর, ভোট চোর, লুটেরাদের দল তোমরা। দেশের পরিবর্তন চাই, বিজেপি হাটাও, দেশ বাঁচাও, বাংলার মানুষ ইঞ্চিতে ইঞ্চিতে জবাব দেবে। তিনি বিজেপিকে আক্রমণ করে বলেন, তোমরা অগণতান্ত্রিক, মানুষের উপর অত্যাচারের দল, সব হারবে। অভিযোগ, এই উত্তেজনার মাঝেই বিজেপি বিধায়করা মোদিকে লক্ষ্য করে চোর স্লোগান দিতে শুরু করেন। মুখ্যমন্ত্রীর বক্তব্য, আপনারা চোর বলতে বলতে মোদি চোর বলে ফেলেছেন, নিজেদের নেতাকে চোর বলছেন, এতে লজ্জা করে না? ধিক্কার জানিয়ে তিনি আরো বলেন, হারলে হাততালি আপনার স্ত্রী সন্তান প্রতিবেশীর কাছ থেকে পাবেন। এখনো হট্টগোলে উত্তপ্ত বিধানসভা। বৃহস্পতিবার বিধানসভায় বাংলা ভাষা ও বাঙালিদের ওপর অত্যাচারের প্রতিবাদে মুখ্যমন্ত্রীর বক্তৃতাকালে তোলপাড় সৃষ্টি হয়। বিজেপি বিধায়কেরা বিক্ষোভ দেখান, কাগজ ছোড়েন, নিরাপত্তারক্ষীদের সঙ্গে ধস্তাধস্তি করেন, মার্শাল দিয়ে তাদের চ্যাংদোলা করে বার করা হয়। 2 ঘন্টার মধ্যে শঙ্কর ঘোষ, অগ্নিমিত্রা পাল, অশোক দিন্দা, মিহির গোস্বামী ও বঙ্কিম হাজরা সাসপেন্ড হন। শঙ্কর ঘোষকে হাসপাতালে নিতে হয়, বঙ্কিম হাজরারও শারীরিক অবস্থা খারাপ। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, যেভাবে বিজেপি বিধায়কদের প্রহার করা হয়েছে তা নিন্দনীয়।
স্বৈরাচারী রাজত্ব শেষ হবে। মুখ্যমন্ত্রী বলেন, স্বাধীনতার পর যাদের ভূমিকা ছিল না তারা এখন দেশের সবথেকে বড় ডাকাত। ব্রিটিশদের সঙ্গে মিশে বিশ্বাসঘাতকতা ও বিভাজন সৃষ্টি করেছেন। আগামীতে বিজেপি নির্বাচিত হবে না। শুভেন্দু হুঁশিয়ারি দিয়েছেন, প্রধানমন্ত্রীকে আক্রমণ করার জন্য মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হতে পারে। বিধানসভার বিশেষ অধিবেশনের শেষ দিনে চরম উত্তেজনা। বিরোধীদের বেঞ্চ থেকে দিনভর ওঠে চাকরি চোর, আসল চোর মমতা স্লোগান। এর মধ্যেই একদিনে সাসপেন্ড হলেন বিজেপির 5 বিধায়ক: শঙ্কর ঘোষ, অগ্নিমিত্রা পাল, মিহির গোস্বামী, অশোক দিন্দা ও বঙ্কিম ঘোষ। 4 দিনে মোট 6 বিজেপি বিধায়ক সাসপেন্ড। শঙ্কর ঘোষকে বাইরে বার করতে গিয়ে 7 থেকে 8 জন মার্শালের সঙ্গে ধস্তাধস্তি। অসুস্থ হয়ে তাকে অ্যাম্বুলেন্সে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অভিযোগ, বিধানসভায় বিজেপি বিধায়কদের মারধর করা হয়েছে। শুভেন্দু অধিকারী সরাসরি মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে বলেন, রোহিঙ্গাদের নিরাপত্তা দিচ্ছেন, বাঙালি হেনস্থায় পড়ছে। নন্দীগ্রামের পর ভবানীপুরেও হারাবেন। তিনি বিধানসভার নিরাপত্তারক্ষীদের গুন্ডামির অভিযোগ তোলেন এবং দাবি করেন মুখ্যমন্ত্রীর উস্কানিতে এই গন্ডগোল। ঘটনার রেশ ছড়িয়েছে রাজধানীতেও। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা ফোনে শুভেন্দুর কাছ থেকে ঘটনার খবর নেন। ভিডিও পাঠানো হয় তাকে। সোশ্যালে বিজেপির দাবি যে ভবনে হামলা চালিয়ে ক্ষমতায় বসেছিলেন মমতা, আজ সেই পবিত্র ভবনে বিরোধীদের আক্রমণ করলেন। এবার তৃণমূলের শেষ। তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের বিরুদ্ধে 100 কোটি টাকার মানহানির মামলা করলেন অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসা থেকে কুণাল তার পরিবারের বিরুদ্ধে অসত্য কুরুচিকর মন্তব্য করেছেন। কুণাল দাবি করেছিলেন মিঠুন চিটফান্ড কেলেঙ্কারিতে জড়িত, বিজেপিতে যোগ দিয়েছেন নিজেকে বাঁচাতে। এমনকি তার ছেলে ধর্ষণ মামলায় জড়িত ও স্ত্রী আর্থিক লেনদেনে যুক্ত বলে প্রচার করেছেন বলে অভিযোগ। মিঠুনের দাবি, এইসব মন্তব্য মিথ্যা ও ভিত্তিহীন। এতে তার সম্মান ক্ষুণ্ণ হয়েছে, কাজের ক্ষেত্রেও প্রভাব পড়েছে। তিনি প্রাক্তন রাজ্যসভার সাংসদ পদ্মভূষণ ও দাদা সাহেব ফালকে সম্মানজয়ী বলেও জানান। ক্ষতিপূরণ হিসেবেই হাইকোর্টে 100 কোটি টাকা দাবি করেছেন। সঙ্গে ভবিষ্যতে এমন মন্তব্য থেকে বিরত রাখার নির্দেশ চান। মামলা করতে গিয়ে 50,000 টাকা কোর্ট ফি দিয়েছেন তিনি। অন্যদিকে কুণালের জবাব, যার মান থাকে তিনি এতবার কি দলবদল করেন? তদন্তের ভয়ে কেউ দলবদল করেন? কোর্টে দেখা হবে। তিনি পাল্টা অভিযোগ তুলেছেন, মিঠুনের চিটফান্ড যোগের বিষয়টি কোর্টে তুলবেন এবং সিবিআই তদন্ত দাবি করবেন। পর্নকাণ্ডে জড়িয়ে 100 কোটির আইনি বিতর্কে থাকা শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রা এবার মানবিক দৃষ্টান্ত স্থাপন করলেন। পাঞ্জাবে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ালেন তিনি। দুর্গতদের ত্রাণ ও পুনর্বাসনের জন্য বড় অঙ্কের আর্থিক সহায়তা প্রদান করেছেন কুন্দ্রা। জানা গিয়েছে, বন্যায় ঘরবাড়ি হারানো মানুষদের সাহায্যে রাজ্যের প্রশাসনের সঙ্গেও যোগাযোগ করেছেন তিনি। আইনি লড়াইয়ের চাপে থেকেও সমাজের বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়ানোকে অনেকেই সাপমোচন হিসেবে দেখছেন। উল্লেখ্য, পর্নকাণ্ডে গ্রেপ্তারির পর থেকে বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছেন রাজ কুন্দ্রা। তার বিরুদ্ধে জারি রয়েছে মামলা ও তদন্ত। তবে সেই আইনি জটিলতার বাইরেও তিনি এবার দুর্দশাগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে ইতিবাচক বার্তা দিলেন। সনাতন ধর্মকে অসম্মান করার অভিযোগে অভিনেতা গায়ক অনির্বাণ ভট্টাচার্যের বাংলা রক ব্যান্ড হুলিগ্যানিজমের বিরুদ্ধে লালবাজার সাইবার থানায় লিখিত অভিযোগ দায়ের করল বিজেপি। অভিযোগকারী দলের আইনজীবী তরুণ জ্যোতি তেওয়ারির দাবি, জনপ্রচার বাড়াতে ইচ্ছাকৃতভাবে ধর্মবিশ্বাস ও মানুষের অনুভূতিকে আঘাত করেছে ব্যান্ডের একটি রাজনৈতিক ব্যঙ্গাত্মক গান। ইমেলের মাধ্যমে পুলিশের কাছে গানের ক্লিপিংও জমা দেওয়া হয়েছে। বিজেপি হুঁশিয়ারি দিয়েছে, পুলিশ ব্যবস্থা না নিলে আদালতে পদক্ষেপ করবে তারা। বিতর্কিত গানে এসআইআর, মন্দির মসজিদ বিবাদ, পশ্চিমবঙ্গে সিপিএম এর পতন এবং তৃণমূল নেতা কুণাল ঘোষকে ঘিরে কটাক্ষ উঠে এসেছে। কুণাল যদিও গানের প্রশংসা করেছেন, সিপিএম ক্ষোভ প্রকাশ করেছে আর বিজেপি সরাসরি আইনি পথে নেমেছে। এ বিষয়ে বিজেপি নেতা দিলীপ ঘোষ বলেন, বাক স্বাধীনতা সবার আছে, তবে তা যেন শালীনতার সীমা না ছাড়ায় বা কারো আদর্শে আঘাত না করে। ঘটনাকে কেন্দ্র করে নেটপাড়া সরগরম। পুলিশ অভিযোগ খতিয়ে দেখছে। নাগরিক পরিষেবায় গাফিলতি একেবারেই বরদাস্ত হবে না। হাওড়া সদর সাংগঠনিক জেলার নেতৃত্বকে সাফ বার্তা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার তিনি হাওড়া সদর ও গ্রামীণ সাংগঠনিক নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসেন। সূত্রের খবর, হাওড়া ও বালি পুরসভার কাজকর্ম নিয়ে অসন্তোষ প্রকাশ করেন অভিষেক। 2018 সাল থেকে হাওড়া পুরসভায় বোর্ড নেই। প্রশাসক মণ্ডলী দায়িত্বে থাকলেও সাধারণ মানুষ পরিষেবা পাচ্ছেন না বলে অভিযোগ। একইভাবে 2015 সালের পর বালি পুরসভায় ভোট হয়নি। বিভিন্ন জটিলতায় পরিষেবার কাজ ব্যাহত হচ্ছে। এই নিয়ে ক্ষোভ চেপে রাখেননি অভিষেক। তিনি স্পষ্ট জানিয়েছেন, সাধারণ
মানুষের সমস্যা দ্রুত মেটাতে হবে। বৈঠকের পর হাওড়া পুরসভার প্রশাসক বদল ও নেতৃত্ব রদবদলের জল্পনাও শুরু হয়েছে। সূত্র বলছে, ব্লক স্তরে পরিবর্তনেরও আভাস রয়েছে। অভিষেক আরও নির্দেশ দিয়েছেন, বুথ স্তরে মানুষের কাছে পৌঁছতে হবে এবং কেন্দ্রীয় বঞ্চনা, রাজ্যের বিভিন্ন প্রকল্প ও আমাদের পাড়া আমাদের সমাধান উদ্যোগ তুলে ধরতে হবে। গত রবিবার রাতে আফগানিস্তানের পূর্বাঞ্চলে 6 মাত্রার ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা 2200 ছাড়িয়েছে। গুরুতর জখম হয়েছেন আরও 4417 জন। এখনো বহু মানুষ ধ্বংসস্তূপে আটকা, চলছে উদ্ধার কাজ। তালিবান সরকারের উপমুখপাত্র হামদুল্লাহ ফিতরত এক্সে পোস্ট করে বিষয়টি জানান। ভূমিকম্পের উৎপত্তি স্থল মাত্র 10 কিলোমিটার গভীরে। কেঁপে ওঠে কাবুল থেকে ইসলামাবাদ পর্যন্ত বিস্তীর্ণ এলাকা। সবচেয়ে ক্ষতিগ্রস্ত কুনার ও নানগারহার প্রদেশ। দুর্গম পাহাড়ি এলাকা হওয়ায় উদ্ধার কাজে ব্যাপক বাধার সম্মুখীন হতে হচ্ছে প্রশাসনকে। কুনারের 4টি গ্রাম মারাত্মক ক্ষতিগ্রস্ত। ভূমিধস ও বন্যায় স্থলপথ বন্ধ। ধ্বংসস্তূপ সরাতেই একের পর এক মৃতদেহ মিলছে। অনেক দেহে পচন ধরেছে বলে জানিয়েছেন উদ্ধারকর্মীরা। ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে দ্রুত সহায়তা দিতে আন্তর্জাতিক সাহায্য চেয়েছে তালিবান সরকার। দীর্ঘ লড়াইয়ের পর প্রয়াত হলেন মুর্শিদাবাদের ডোমকলের তৃণমূল বিধায়ক জাফিকুল ইসলাম। বেশ কিছুদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন তিনি। শেষ পর্যন্ত জীবনযুদ্ধে হার মানলেন এই জনপ্রিয় নেতা। তৃণমূলের সংগঠন গড়ে তোলা থেকে শুরু করে জনসংযোগ সব ক্ষেত্রেই তিনি ছিলেন সক্রিয়। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে রাজ্যের রাজনৈতিক মহলে। স্থানীয় মানুষ ও দলীয় কর্মীরা জানিয়েছেন, জাফিকুলের প্রয়াণে ডোমকলে বড় শূন্যতা তৈরি হলো। দলের পক্ষ থেকেও গভীর শোক প্রকাশ করা হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ডোমকলের মানুষের জন্য জাফিকুলের অবদান অনস্বীকার্য। তার অভাব পূরণ করা সম্ভব নয়। এদিন তার শেষ যাত্রায় মানুষের ঢল নামে। এলাকায় শোকস্তব্ধ পরিবেশ। রাজ্য জুড়েই শোকবার্তা পৌঁছে গেছে। দীর্ঘ অসুস্থতার পর মৃত্যুতে রাজনৈতিক মহলে নেমে এসেছে শোকের আবহ। মানসিক অবসাদের জেরে চাঞ্চল্যকর ঘটনা ঝাড়গ্রামে। বাবা মাকে গুলি করে খুন করে আত্মঘাতী হওয়ার চেষ্টা করলেন এসআই জয়দীপ চট্টোপাধ্যায়। বাড়িতে অসুস্থ মুখ বধির বাবা দেবব্রত চট্টোপাধ্যায় ও মা শম্পার সেবায় ক্লান্ত হয়ে পড়েছিলেন তিনি। উদ্ধার হওয়া সুইসাইড নোটে লেখেন, বাবার অসুস্থতায় মানসিক যন্ত্রণা নিতে পারছি না। মরে গেলেই হয়তো ভালো, কিন্তু মা বাবাকে কে দেখবে, তাই একসঙ্গে মরে যাওয়া ভালো। জানা গিয়েছে, ছুটিতে থাকার সময় ভোরে নিজের সার্ভিস রিভলভার দিয়ে বাবা মাকে লক্ষ্য করে গুলি চালান জয়দীপ। ঘটনাস্থলে মৃত্যু হয় তাদের। পরে নিজের মাথায় গুলি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেন তিনি। আশঙ্কাজনক অবস্থায় তাকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্রে দাবি, দীর্ঘদিন ধরেই মানসিক চাপে ছিলেন জয়দীপ। প্রতিবেশীদের সঙ্গে মেলামেশা কম ছিল। তবে সহকর্মীরা জানান, বাবা মাকে ভালোভাবে রাখতেই গ্রাম থেকে নিয়ে আসেন তিনি। ঘটনায় এলাকায় নেমে এসেছে চাঞ্চল্য। মুর্শিদাবাদের বড়ঙ্গায় ফের মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। বৃহস্পতিবার সন্ধ্যায় কয়থা এলাকায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল এক শিশু সহ 3 জনের। আশঙ্কাজনক অবস্থায় আরও 3 জন চিকিৎসাধীন। প্রত্যক্ষদর্শীদের দাবি, স্ত্রী ও সন্তানকে নিয়ে সুন্দরপুরের দিকে যাচ্ছিলেন এক ব্যক্তি। অপরদিকে 3 যুবক বাইকে ফিরছিলেন। সেই সময় দ্রুত গতির একটি ডাম্পার পাশ কাটিয়ে যাওয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি ধাক্কা খায় দুটি বাইক। ঘটনাস্থলে মৃত্যু হয় শিশু সহ এক আরোহীর। পরে হাসপাতালে আরও এক যুবকের মৃত্যু হয়। আহতদের কান্দি মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার জেরে হলদিয়া ফারাক্কা রাজ্য সড়কে ব্যাপক যানজট তৈরি হয়। পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এক পরিবার ও কয়েক যুবক মুখোমুখি ধাক্কায় ছিটকে পড়েন। শিশুটি ও তার বাবা ঘটনাস্থলেই প্রাণ হারান। পুলিশের প্রাথমিক অনুমান, ডাম্পারের জন্যই নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা ঘটে। এলাকায় নেমেছে শোকের ছায়া। আজকের জন্য এখানেই শেষ। দেখা হচ্ছে পরের খবরে। ধন্যবাদ।